আসসালামু লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশে কোটা আন্দোলনে প্রচুর লোক মারা যায়, 2 শতাধিক, 2000-এর মানুষ আহত হয়। এখন চলছে গ্রেফতার অভিযান, চলছে কারফিউ, ইন্টারনেট বন্ধ ছিল, এখন আস্তে আস্তে চালু হচ্ছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের অবস্থা টালমাটাল। তারপর সেখানে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের গুজব। সোশ্যাল মিডিয়ায় গুজব আসছিল যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, কিন্তু আমরা কি দেখলাম যে প্রধানমন্ত্রী পালাননি। তিনি মেট্রো রেল স্টেশন যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা পর্যবেক্ষণ করছেন, বিটিপি পরিদর্শন করছেন, হাসপাতালে রোগী দেখভাল করছেন। এই সোশ্যাল মিডিয়াতে একটা বড় নিউজ ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী, তার নাম হচ্ছে আনিকা, এবং এই আনিকা মৃত্যুবরণ করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় এসছে, এবং বলা হয়েছে যে 22 তারিখ পুলিশের গুলিতে তিনি নিহত হন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন অনেকেই। কিন্তু গতকাল এই আনিকাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এবং বলেছেন তিনি মরেননি, তিনি সুস্থ আছেন, ভালো আছেন। তিনি তার স্ট্যাটাসে এটাও লিখেছেন যে জন্মদিনের 5 আগে নিজের মৃত্যু সংক্রান্ত পোস্ট লেখার কোনো ইচ্ছা ছিল না, না লিখে উপায় দেখছি না, আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এবং তিনি এটাও বলেছেন যে দয়া করে গুজব ছড়াবেন না, এবং কেউ র্যান্ডম তাকে মেনশন করে যদি মেনশন না করেন তাহলে তিনি খুশি হবেন। তিনি এটাও বলেছেন এভরিথিং হ্যাজ এ লিমিট, সবকিছুরই একটা সীমাবদ্ধতা, একটা রেখা, লাইন থাকা উচিত। আন্দোলনে তিনি এটাও বলেছেন আন্দোলনে অনেক ভাই বোন অনেক ত্যাগ স্বীকার করেছেন, সেই তুলনায় তিনি কিছুই করেননি। এবং তিনি বলেছেন যে কথা বলার তো অনেক টপিক আছে, অনেক বিষয় আছে, এবং সঠিকটাই আপনি বেছে নিন টু মেক ভাইরাল। ভাইরাল হওয়ার অনেক পথ আছে, সেটাই বেছে নেন, মানে তাকে নিয়ে যাতে আর ভাইরাল না হন কেউ। এখন কথা হচ্ছে আমাদের সোসাইটি, আমাদের সমাজ এমন এক পর্যায়ে চলে গেছে যে একটা জ্যান্ত মানুষকে, একটা সুন্দরী তরুণী, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে একদম দিব্যিতা থেকে মেরে ফেললো সোশ্যাল মিডিয়ায়, এবং এটা না জেনেই অনেকে না বুঝেই করেছেন, বিচার বিবেচনা না করে। সুতরাং সবার প্রতি একটা অনুরোধ, চিলে কান নিচে বললে চিলের পিছনে দৌড়াবেন না, আগে হাতে কানে হাত দিয়ে দেখবেন আসলে কান আছে কি নাই। কারণ আপনি যে শেয়ার করছেন এইসব তথ্য, এরকম ভুয়া তথ্য, আপনার এই একটি ভুলের জন্য রাষ্ট্রের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। অনেক মানুষ এক ভুলের কারণে 14 ভুল হতে পারে, এটা ছড়িয়ে গিয়ে ক্যান্সারের মতো একটা ক্ষত সৃষ্টি করতে পারে। সুতরাং প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে যে কোনো সংবাদ যাচাই বাছাই না করে সেটাকে শেয়ার না করা, সেটাকে বিশ্বাস না করা, যতক্ষণ পর্যন্ত সেটা সত্য প্রমাণিত না হয়, যুক্তিগত প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত দয়া করে এটা থেকে সরে দাঁড়াবেন। এটা লিগ্যালি আইনগতভাবে সঠিক নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছেগুলো করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।